ট্রেন্ডিং ভিডিও বানাইতে যায়া আমার হলুদের গুঁড়ার মরিচের গুঁড়া শেষ হয়ে যাচ্ছে, সেই টেনশনে তো আমি পুরাই আত্মহারা। তো যাই হোক, যেহেতু ট্রেনিং চলতেছে তাই ভাবতেছি যে আমিও ভিডিওটা বানাই ফেলাই। দেখতে যখনই ফেসবুকে ঢুকি তখনই শুধু দেখি এই ভিডিও এই ভিডিও এই ভিডিও। যাই হোক, যতই যাই হোক, ভিডিও তো বানাতে হবে। তো ভিডিও তো বানাতে বসে পড়লাম, কিন্তু ভিডিও একটা শ্যুট করতে যায় আমার যত মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া ছিল সব মনে করেন শেষ। হ্যাঁ, মানে দেখতেছি আরো যদি আমি শ্যুট নিতে থাকি তাহলে আমার মরিচের গুঁড়া শেষ, হলুদের গুঁড়া শেষ। তো হচ্ছে না, বিদায় আমি বারবার শুধু পানি চেঞ্জ করতেছি, দেন আবার করতেছি। আর এখানে আমাকে যে ক্যামেরা আপনারা একা দেখতেছেন, বাট আমি কিন্তু একা না, আমার পিছনে আরও লোক আছে যারা কিনা অনেক মজা করতেছিল আর হাসতেছিল অফ ক্যামেরার বাইরে। আর আমি তো এখানে মনে করেন হাসতে হাসতে পেটের ব্যথা হয়ে যাচ্ছিলো যে একটা ভিডিও বানাতে যায় যে কতটা সাফার করতে হইতেছে। যাই হোক, আমার মতো কে কে এরকমের আছেন যে ভিডিও বানাতে যায় এরকমের হ্যারাস হইতে হয়েছে। তো যাই হোক, আমি তারপরে চেষ্টা বন্ধ করি নাই। তো হলুদের সাবজেক্ট বাদ দিয়ে এবার আমি মরিচের গুঁড়া নিয়ে বসে পড়লাম, কারণ আমি দেখতেছি আমার হলুদ শেষ হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে না, এবার একটু মরিচের গুঁড়া অ্যাপ্লাই করি। তো যেহেতু পরবর্তীতে আমার ভিডিওটা গোলা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি একটু ঘুরাই ফিরে নিয়ে নিছি। তো মরিচের গুঁড়োটা দেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে, আমি তো পুরাই হয়ে গিয়েছি। তো যাই হোক, সবশেষে যেটা হয় ওই যে ঘোলা হয়ে যায়, মানে পারফেক্ট হচ্ছে না কোনোভাবে। তো সব কিছু বাদ দিয়ে চিন্তা করলাম যে এবার অন্য কিছু দিয়ে অ্যাপ্লাই করতে হবে, কারণ আমার খামাকা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া অ্যাপ্লাই করতে করতে আমার ডিব্বাই খালি হয়ে যেতেছে। তো ভাবতেছি যে দেখি যদি এটা দিয়ে হয় হবে, না হলে নাই, মরিচের খেলা শেষ। এবার আমি নামবো লাস্ট আরেকবার হলুদের গুঁড়ো দিয়ে করতে, কিন্তু সেটাও হচ্ছে না কোনোভাবে। এখন তো আমি মনে করেন পুরাই টেনশনে, মানে যখনই আমি হলুদের গুঁড়োটা দিই মনে হচ্ছে এত পরিমাণ লাইটিং বেড়ে যাচ্ছে, তাও মনে হচ্ছে এটা একটু হয়েছে। যাই হোক, হয়েছে কি না সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখন মূলত আমি এই হলুদ আর মরিচের সাবজেক্ট বাদ দিয়ে এখন চলে যাব রুয়াবজা আর হচ্ছে মিল্ক পাউডারের সাবজেক্টে। হ্যাঁ, তো এই ভিডিওটা না সত্যি কথা আমার কাছে অনেক ভালো লাগছে। জানি না কেউ এখনও রুয়াবজা আর মিল্ক পাউডার দিয়ে টেস্ট করছেন কিনা ভিডিও, আমি তো করে ফেলছি। যাই হোক, এখন কী করবো আমি জানেন, এত সময় তো মনে করেন হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো ফেলে দিছি, এখন এই মিল্কটাকে আমি গুলায়া এটাকে আর ফালাবো না, এটাকে আমি খেয়ে ফেলবো। কারণ আমার এমনিতে অনেক কষ্ট লাগতেছে যে আমার অনেকগুলো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া শেষ, সেই সঙ্গে আমি শেষ। তাই ভাবতেছি যে এখন আমি এটা খেয়ে ফেলবো। তো এটাতে চিনি ছিল না, তো এই জন্য আবার পরে চিনি রুয়াবজা আরও মিল্ক পাউডার দিয়ে তারপর এটাকে গুলে পুরোটা ফিনিশ করে দিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই।